नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार शाम हुगली के फुरफुरा शरीफ में इफ्तार में शामिल होकर शांति, एकता और सद्भाव का संदेश दिया। उन्होंने घोषणा की कि अबू बकर के नाम पर हुगली में एक पॉलिटेक्निक कॉलेज और 100 बेड का अस्पताल बनाया जाएगा। ओबीसी प्रमाण पत्र से जुड़ी कानूनी अड़चनों के कारण राज्य में भर्ती प्रक्रिया रुकी हुई है। मुख्यमंत्री ने भरोसा दिलाया कि नियुक्तियां पूरी होने के बाद ही अस्पताल का उद्घाटन होगा। फुरफुरा शरीफ का यह उनका तीसरा दौरा था। इफ्तार में उन्होंने कहा, मैं सभी धर्मों के आयोजनों में शामिल होती हूँ। बंगाल की धरती सांप्रदायिक सौहार्द की मिसाल है। मुख्यमंत्री के इस दौरे पर विपक्ष ने सवाल उठाए, जिस पर उन्होंने कहा, काशी विश्वनाथ या काली पूजा में जाने पर कोई आपत्ति नहीं करता, फिर फुरफुरा शरीफ पर सवाल क्यों? हाल ही में अल्पसंख्यकों को लेकर सियासी बयानबाजी के बीच यह दौरा महत्वपूर्ण माना जा रहा है। পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সংস্কৃতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলি মুবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুন। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তি থাকুন, সম্প্রীতি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিমউদ্দিন সিদ্দিকী, তামিম ভাই তো উপরে আসো। ভাই বড় ভাই তো ভাই উপরে এসো। মেহেরা ভাই তো উপরে উঠে এসো, উপরে উঠে আসেন। তামিম ভাই উঠে এসো। তামিম ভাই, যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি, ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে। এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব, একটু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি সকল পীর সাহেব এবং পীরজাদাদেরকে আমন্ত্রণ করেছেন। তাঁর দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি। আমাকে খুব ভালো লাগছে তাঁর এই উদ্যোগকে, এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন, তার ভাবনা আছে, এবং বাংলার তিনি কান্ডারি, বাংলার উন্নয়ন করছেন। আমরা সবসময় তাঁর সঙ্গে আছি, এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি, সেই সম্প্রীতির ওপরে তার একটা ভূমিকা আছে। আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুল ইসলামের বাংলা, এটা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির বাংলা, এটা ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহর বাংলা। এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভ্রাতৃত্বের সঙ্গে, একতার সঙ্গে বসবাস করি। কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে। আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন। এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি,
অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে, সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন, তাকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সকলকে, পীরজাদাদেরকে, আমাদের ম্যাডাম আছে, আমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি বক্তব্য এখন বক্তব্য রাখবেন পীরজাদা সাফিরি সিদ্দিকী। তারপরে বক্তব্য রাখবেন আমার মেহেরা ভাইজান। আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ, আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। যেভাবে তিনি অসহায়ীদের পাশে দাঁড়াচ্ছেন, দেশ দশের সেবা করছেন, আল্লাহ পাক তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন। বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই, তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব। আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুন। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। না, আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে দাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে। আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার, হ্যাঁ, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। देखते रहिए द हिंद 24 न्यूज।